হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ বইয়ের পেজ 87 এবং 88-এর একটি ছকপূরণ নিয়ে, এবং চ্যাপ্টার হচ্ছে 11 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড, এবং আমরা সলভ করব লেসন 11.7। তো ফার্স্ট অফ অল আমরা তোমাদের আগে ইংলিশ বই থেকে তোমাদের প্রশ্নগুলো দেখে নিই। চলো আমরা দেখে নিই। তো যারা ভিডিওটি টেনে দেখার প্ল্যান করতেছো কেউ টেনে টেনে দেখবা না, এখানে বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা লাইন বোঝার দরকার আছে। শুধুমাত্র যদি দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নিয়ে চলে যাও তার কিছু শিখতে পারবো না, ঠিক আছে? আমি অনুরোধ করবো ভিডিওটা পুরো আমার কথাগুলো বুঝো। আমি বাংলা অর্থ সব ভালোভাবে বুঝিয়ে দিব এখানে, ঠিক আছে? তো আমাদের 11.7 প্রশ্ন কী বলছে এটা পড়ে দেখি। বলছে নাও উইথ দ্য ফলোয়িং কনভারসেশন, মানে নিচের এই কনভারসেশনটা পড়ো। ইন পেয়ার্স অর গ্রুপস, একা মানে জোড়ায় পড়ো বা দলে পড়ো। Complete it with appropriate words or expression. Practice the conversation in pairs and later acting out in front of the class. বলছে মানে এই যে এই কনভারসেশন যেটা দিছে এখানে, এটা পড়তে বলছে। এখান থেকে শুরু করে এতটুকু পড়তে বলছে, মানে যতটুকু আছে আর কি। পড়ার পরে এতটুকু পড়ো, পড়ার পরে এটা ফুলফিল করো। কোনটা ফুলফিল করতে হবে? এটা মনে করো এই দুইজন বন্ধুর মধ্যে একজন হচ্ছে রাকিব, আরেকজন হচ্ছে স্কট। তো এরা দুজন কনভারসেশন একটা কিছু কথা বলবে। তো কি বলতে পারে রাকিব? কি দিয়ে শুরু করতে পারে? বলতে হ্যালো বলতে পারে, হাই বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। স্কটে তার একটা উত্তর দিবে, সেটা এখানে লিখবা। তো রাকিব একটা উত্তর দিল, এরপরে তোমার স্কটে কি উত্তর দিবে সেটা এখানে লিখবা, ঠিক আছে? মানে শূন্যস্থানগুলো আমরা পূরণ করে দেবো এখন, ঠিক আছে? এবং আমরা বাংলা অর্থ সহ দেখে নিবে। এটা তোমাদের একবার 88 পৃষ্ঠা পর্যন্ত আসছে। চলো আমরা সমাধানে চলে যাই। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও। যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও। তো তোমরা দেরি না করে চলো শুরু করি। তো প্রথমে রাকিবে বলছে গুড মর্নিং, ঠিক আছে? ওই কথা বলবে রাকিব, জিনিসটা এই জায়গায় রাকিব মানে গুড মর্নিং বলছে। স্কটে উত্তর বলছে যে ইয়া গুড মর্নিং, মানে গুড মর্নিং স্কটে বলছে। আমি পাশে বাংলা লিখে দিচ্ছি, আমি তো বাংলা বলবো। রাকিব বলছে যে আই সি দ্যাট ইউ আর হোল্ডিং এ বুক অন বার্ডস, আর ইউ ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ। মানে রাকিব বলছে আমি দেখতে পাচ্ছি তুমি একটি পাখির একটি বই তোমার হাতে, মানে পাখি নিয়ে। বার্ডস মানে পাখি। আর ইউ ইন্টারেস্টেড, তুমি কি মানে আগ্রহী কি নিয়ে? ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্যজীবন, ঠিক আছে? মানে তুমি কি বন্যজীবন নিয়ে আগ্রহী? কাকে জিজ্ঞেস করতে? রাকিবে তার বন্ধু স্কটকে জিজ্ঞেস করতেছে এটা। মানে তার হাতে পাখির একটা বই দেখছে, এই জন্য জিজ্ঞেস করতে তুমি কি মানে এইসব বন্য প্রাণী নিয়ে পড়ালেখা করতে ভালোবাসো, এটা জিজ্ঞেস করছে। স্কট উত্তর দিচ্ছে ইয়াস, মানে অবভিয়াসলি। ইয়াস অবভিয়াসলি, হ্যাঁ অবশ্যই। হোয়াট অ্যাবাউট ইউ, মানে তোমার কি খবর? মানে তুমি 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 কি পছন্দ করো কিনা? রাকিব উত্তর দিচ্ছে ইয়াস ইনডিড, হ্যাঁ মানে সত্যি। তো দ্যাটস ওয়াই হোয়েন আই স ইউ উইথ দিস বুক আই হ্যাড টু আস্ক ইউ ওয়েদার ইউ আর অলসো অ্যান অ্যানিমাল লাভার। আই এম রাকিব বাই দ্য ওয়ে। মানে বলতেছে যে তোমার হাতে যখন আমি বইটা দেখছি এই জন্য তো আমি জিজ্ঞেস করছি যে কি মানে তুমি বইপ্রেমী কিনা, মানে বইপ্রেমী বলতে পশুপ্রেমী কিনা, কারণ আমিও মানে এরকম পছন্দ করি, এই কারণে বলছি, এখানে লিখে দিচ্ছি। এই কারণে যখন আমি বইটি দেখেছি আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল তুমি কি পশুপ্রেমী কিনা। বুঝছো আমার কথা? তো স্কট উত্তর বলতেছে যে হ্যালো রাকিব, মাই নেম ইজ স্কট। মানে এবার পরিচয় পর্ব দিচ্ছে এদের, মানে এরা একজনকে একজন হয়তো চিনতো না, ঠিক আছে? তো এখানে হোয়াট অ্যাবাউট ইউর আগে আমরা এটা বললাম না কি হবে, তারপর এই কথাটা হয়তো এই যে ইয়েস ইন্ডিড এটা বলে রাকিব, এখানে এরা এই লাইনটা পূরণ করে দিছে। স্কটে আমি এটা পূরণ করবো। স্কটে কি বলছে এখানে? হ্যালো রাকিব, ঠিক আছে? মাই নেম ইজ স্কট। তো রাকিব বলতেছে যে হ্যালো স্কট, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস বুক ফেয়ার, মানে তোমার কি মনে হয় এই বই মেলা নিয়ে? হোয়াট ডু ইউ থিঙ্ক মানে মনে করা, অ্যাবাউট মানে এই বিষয়ে, ঠিক আছে? বুক মানে বই। দেন স্কট উত্তর দিচ্ছে আই রিড অ্যাবাউট দিস বুক ফেয়ার আর্লিয়ার বাট আই ডিড নট নো দ্যাট দেয়ার উড বি মোর দ্যান 400 স্টলস দেয়ার আর সো মেনি বুকস টু চেক আউট অ্যান্ড বাই। মানে আমি এই বইমেলা নিয়ে আগে জানতাম, মানে আই রিড অ্যাবাউট দিস বুক ফেয়ার আর্লিয়ার, আমি আগে থেকে জানি, আর্লিয়ার মানে আগে থেকে। বাট আই ডিড নট নো, বাট আমি জানতাম না, কি জানতাম না? দ্যাট দেয়ার উড বি মোর দ্যান 400 স্টলস, মানে আমি এখানে যে কিন্তু জানতাম যে 400টার বেশি স্টল থাকবে। মানে দেয়ার আর সো মেনি বুকস, মানে এখানে অনেকগুলো বই আছে। টু চেক আউট অ্যান্ড বাই মানে দেখার মতো এবং কেনার মতো, ঠিক আছে? রাকিব উত্তর বলছে ইটস সেম টু মি, মানে আমারও একই অবস্থা। দ্য মোর স্টলস আই ভিজিট দ্য মোর আই ওয়ান্ট টু বাই, মানে যত বেশি দেখি তত বেশি কিনতে মন চায়। একটা কথা আছে না আমাদের, এরকম আর কি। স্কটে বলতেছে আন্ডারস্ট্যান্ড হাউ আর ইউ ফিলিং, মানে আমি বুঝতে পারতেছি তোমার কেমন, মানে তোমার কেমন লাগতেছে আসলে। আই ফিল দ্য সেম ওয়ে, মানে আমারও এমন মনে হয়েছিল, মানে আমি যতগুলো বই দেখতেছি আমি ততগুলো কিনতে ইচ্ছা করতেছে। এ কপি অফ ওয়াইল্ড লাইফ ওয়াজ দ্য লাস্ট বুক অন মাই লিস্ট। এই যে মানে করো এই যে এই বইয়ের এই পশুপ্রেমীর যে বইটা দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে আমার লাস্ট কপি আমার। তারপর বলছে যে আই উইল গো হোম নাও, আমি এখন বাড়ি চলে যাবো। সি ইউ অ্যাগেন রাকিব, তোমার সাথে পরে দেখা হবে রাকিব।
রাকিব উত্তর দিয়েছে আই স্টিল হ্যাভ এ বুক টু বাই, মানে আমার এখনো বই কেনা বাকি আছে। আই স্টিল মানে এখনো পর্যন্ত, ঠিক আছে, মানে যতক্ষণ না পর্যন্ত, মানে আমি যতক্ষণ না পর্যন্ত বই কিনতে পারবো না ততক্ষণ বাড়ি যেতে পারবো না, ঠিক আছে। আফটার দ্যাট এরপরে আই উইল গো হোম, মানে আমি বাড়ি যাবো, বাই বাই শেষ। স্কোয়াডে স্কোয়াড আবার কিন্তু আমার বই কেনা বাকি আছে, এরপর আমি বিদেশ স্কোয়াড। আচ্ছা দাঁড়াও, ওয়েট এ মিনিট, লাস্টকে ঠিক আছে রাকিব বলে দিছে আই 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 স্টিল হ্যাভ এ বুক টু বাই, আফটার দ্যাট আই উইল গো হোম, ঠিক আছে, আই উইল গো হোম বাই, ঠিক আছে। আর কোনো কিছু নাই তো। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কোনো ছক পূরণ নিয়ে। ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।